عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن. وقال الفضيل بن عياض رحمه الله تعالى: أحسن عملا أي أخلصه وأصوبه، في تفسير قوله سبحانه: أحسن عملا أي أخلصه وأصوبه. قيل: ما أخلصه وأصوبه؟ قال: الخالص ما كان لله والصواب ما كان على السنة. সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার এই বিকেল বেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এতদিন পর্যন্ত সালাফদের মানহাজের উপর একটা ইন্ট্রোডাকশন আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে সালাফদের মানহাজ নিয়ে, এর বৈশিষ্ট্য নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি। আমাদের সেই ইন্ট্রোডাকশন প্রায় শেষ। ইন্ট্রোডাকশনের শেষের দিকে আজকে আমরা ইত্তেবা ও মানহাজি সালাফদের মানহাজের অনুসরণ করলে কি ফায়দা রয়েছে কিছু কথা আলোচনা করার পরেই আমরা আমাদের যেই সালাফদের মানহাজের উপর গুরুত্বপূর্ণ কিছু কাওয়ায়েদ একসাথ করেছেন এই কিতাবের মধ্যে শেখ আবদুল্লাহ সালেহ আল উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের হাইল অঞ্চলের প্রসিদ্ধ দাঈ এবং সালাফি মানহাজের আলেমদের অন্যতম একজন ব্যক্তি। আর এর পুরো কিতাবের উপর মুরাজা করেছেন এবং এটার উপর প্রয়োজনীয় টিকা দিয়েছেন বা প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়েছেন শেখ সালেহ ইবনে ফৌজান আল ফৌজান, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য এবং সৌদি আরবের প্রসিদ্ধ আলেমদের অন্যতম একজন ব্যক্তি সালেহ ইবনে ফৌজান আল ফৌজান। এই কিতাবের আলোকে এখানে কিতাবের মধ্যে তিনি অনেকগুলো কাওয়ায়েদ উল্লেখ করেছেন। সর্বমোট তার এই কিতাবের মধ্যে বর্ণিত যে কায়দাগুলো রয়েছে, সালাফদের মানহাজের ক্ষেত্রে কিছু মৌলিক মূলনীতি রয়েছে যেগুলো আমাদের জানতেই হবে এবং জানাটা খুবই অপরিহার্য। সেটা দাওয়াতের ক্ষেত্রে হতে পারে, ইসলাহ সংশোধনের ক্ষেত্রে হতে পারে, তারবিয়াতের ক্ষেত্রে হতে পারে, ইবাদতের ক্ষেত্রে হতে পারে, মানে আখলাক বা মুআমালাতের ক্ষেত্রে হতে পারে। সকল ক্ষেত্রেই এই কায়দাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শেখ হাফিজাহুল্লাহ তাদের জীবিত আছেন এখনও। তিনি এখানে লিখেছেন যে সর্বমোট 54টি কায়দা তিনি এখানে ইনক্লুড করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। এই কায়দাগুলো শেখ হাফিজাহুল্লাহ তাআলা যদি সরাসরি সালাফদের টেক্সট থেকে নিতেন তাহলে সবচেয়ে উত্তম হতো, কিন্তু সালাফদের টেক্সট থেকে না নিয়ে শেখ হাফিজাহুল্লাহ তাআলা সেগুলো বেসিয়াগা নাফসিয়া নিজেই মানে এটাকে কী করেছেন, নিজের ভাষায় কায়দাগুলো উল্লেখ করেছেন। কিন্তু সবগুলোর পেছনে সাথেই কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করেছেন, সালাফদের বক্তব্য সেখানে উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে চেষ্টা করব আল কায়দাতুল উলা শেষ করার জন্য, যদি সময় আমাদেরকে সাপোর্ট করে ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমি বলেছি যে আমরা যে ফায়দাগুলো আলোচনা করব সেগুলো অনেক লম্বা আলোচনা করব না, যেহেতু ভূমিকার মধ্যে অনেক লম্বা আলোচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সালাফদের মানহাজ যদি আমরা সত্যিকারভাবে অনুসরণ করি তাহলে এক নম্বর বিষয় যেটি, সেটা হচ্ছে ফেরকাবন্দি এবং দলাদলি থেকে আমরা বাঁচতে পারবো। আসলে বর্তমান বিশ্বে আপনি যেখানেই যান না কেন, মুসলমানদের ব্যাপারে একটাই প্রশ্ন, একটাই কথা, সেটা হচ্ছে যে মানে ঐক্য কীভাবে করা যায়। সবাই একই কথা যে ঐক্য হওয়া দরকার, ঐক্য কীভাবে করা যায়। সবাই ঐক্যের দাওয়াত দিচ্ছেন, কিন্তু ঐক্যের দাওয়াত দিচ্ছেন সাথে বলছেন যে আমাদের দলে আসেন। ঐক্যেরও দাওয়াত দিচ্ছেন, আবার সাথে যুক্ত করছেন যে আমাদের দলে আসেন। এর অর্থ হচ্ছে আসলে আপনি আসলে ঐক্যের দাওয়াত দিচ্ছেন না, দাওয়াত দিচ্ছেন ঐক্যের নামে
দলাদলির দাওয়াত দিচ্ছেন। কারণ ঐক্যের মানহাজ তো একটাই হতে হবে, ঐক্যের মেথোডোলজি একটাই হতে হবে, সেটা হচ্ছে একমাত্র সালফে সালেহিনের মানহাজ এবং আকীদা। যদি সবাই এদিকে আসে তাহলে ঐক্য হতে বাধ্য, ঐক্য হবেই, ছাড়া কোনো উপায় নেই। যখনই আপনি একটা দল খুলে অথবা একটা সংগঠন খুলে মানে লোকদেরকে বলবেন যে এই সংগঠনে আসেন, এই সংগঠনে আসলে আপনি হেদায়েতের উপর থাকবেন, এর অর্থ হচ্ছে আসলে আপনি সালাফদের মানহাজ থেকে বিচ্যুত একটা দাওয়াত দিচ্ছেন, ঐক্য হবেই না। এই জন্য সালাফদের মানহাজের অনুসরণ করলে, সালফে সালেহিনী মানহাজের অনুসরণ করলে তাহলে সকল প্রকার ফেরকাবন্দি, সকল প্রকার দলাদলি এগুলো থেকে মানুষ মুক্তি লাভ করবে, একটা ঐক্য হইতে বাধ্যই। দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য আপনি দেখবেন না। মানে আমি এক ধরনের দাওয়াত দিচ্ছি, উনি আরেক ধরনের দাওয়াত দিচ্ছে, আবার আরেকজন আরেক ধরনের দাওয়াত দিচ্ছে। এই যে দাওয়াতের বৈষম্য, দাওয়াতের কন্টেন্টের মধ্যে এই যে পার্থক্য, দাওয়াতের পদ্ধতিগত এই যে পার্থক্য, এই সবটাই মূলত মানহাজ বিচ্যুত হওয়ার কারণে, আর কিচ্ছু না। এত যে ফেরকাবন্দি এগুলো কেন? একটাই, সেটা হচ্ছে মানহাজের বিভিন্নতা, আকীদার বিভিন্নতার কারণে, অন্য কোনো কারণ নেই। ফলে দাওয়াত এক হইতে বাধ্য। আপনার সংশোধনের তরিকাও একটা হবে, বিভিন্ন ধরনের তরিকা আপনি সংশোধন করবেন না যদি আপনি সালফে সালেহিনের মানহাজ অনুসরণ করেন। আপনি তারবিয়াতের ক্ষেত্রেও একই মানহাজ, একই পদ্ধতি অনুসরণ করবেন। নতুন নতুন কোনো মানহাজ, নতুন নতুন কোনো পদ্ধতি আপনার সেখানে অনুসরণ করতে হবে না। আর এগুলো থেকে, ফেরকাবন্দি থেকে, গ্রুপিং থেকে, দলাদলি থেকে বাঁচতে হলে অবশ্যই এই মানহাজে আসতে হবে। আর এটি আমি সুনির্দিষ্ট কোনো গ্রুপ করে ফেললে ওই গ্রুপকে আপনি যদি ধরেন যে এটাই সালাফদের মানহাজ, তাহলে ভুল হবে। কারণ ওই দলটা, তাহলে আপনি ওই সবসময় দলের দিকে, মানুষ দিকে আহ্বান করবেন। আপনি মনে করবেন যে দলই হক আর বাকিরা বাতিল, না। এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। এখন এই কারণেই আমরা সবচেয়ে বড় আমাদের যেই বিষয়গুলো, সেটা হলো মুসলিম উম্মার তিনটি জিনিস আক্রান্ত। একটা হচ্ছে তাফাররুক, এটা হারাম কি হালাল, কোরআনের নসের মধ্যে আসছে, একটা দুইটা রয়ে অনেকগুলো নসের মধ্যে আসছে। দুইটি হচ্ছে তানাজু, হারাম না হালাল, হারাম কোরআনের মধ্যে এসে বলা তানাজাউ হারাম, একেবারে কোরআন স্পষ্ট এসে থাকে, কোরআনের মধ্যে এসেছে। মানে মুসলিম উম্মার মধ্যে, বুঝলেন, মানে মূল কারণ হচ্ছে তাফাররুক, যেটা এটা মুসলিম উম্মার মধ্যে এমন ব্যাপকতা লাভ করেছে। ঠিক তানাজু, এটাও মুসলিম উম্মার মধ্যে ব্যাপকভাবে ব্যাপকতা লাভ করেছে। আরেকটি হচ্ছে আল ইখতিলাফ, এটা কি হালাল না হারাম, কমনলি ইখতিলাফ হারাম। আর মৌলিক বিষয়গুলোতে ইখতিলাফের কোনো বৈধতা নেই, ইখতিলাফ করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। ইখতিলাফ শুধুমাত্র যেই সমস্ত মাসআলার ব্যাপারে আলেমদের ইজতিহাদ হয়েছে সেগুলোর মধ্যে ইখতিলাফের সুযোগ রয়েছে। কারণ হলো সেগুলোর মধ্যে সুস্পষ্ট নস নেই। এখন নস দলিল আছে, আপনি ইখতিলাফ করে, আমাদের অনেক ভাই আছেন যে আল্লাহর ব্যাপারে তো ইখতিলাফ হয়েছে, ঠিক না? কাফেররা আল্লাহ তাআলার ব্যাপারে ইখতিলাফ করছে না, এখন এটা কি আমি এখানে কোট করবো কিনা? হ্যাঁ, আপনি জিজ্ঞেস করবেন আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, তোমরা কি বলতেছো? এগুলো ব্যাককলের মতো কথা বললেই চলবে না। তো অনেক আছে যে ইখতিলাফ আছে এই মাসআলার মধ্যে, মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, এই কথা বলার আগে জানতাম যে ইখতিলাফটা গ্রহণযোগ্য কিনা, এইটা ইখতিলাফের জায়গা কিনা। যদি ইখতিলাফের জায়গা না হয় তাহলে এটা ইখতিলাফ নয়, এটা বাতিল বক্তব্য, এবং এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ইরশাদ, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। ইখতিলাফ তো নামাজের কাতার আছে না, নামাজের কাতারের মধ্যেও আগে পিছিয়ে দাঁড়াতে নিষেধ করা হয়েছে। চিন্তা করেন আমাদেরকে কি মানহাজ দেওয়া হয়েছে আর আমরা কোথায় আছি। নামাজের কাতারের মধ্যেও আপনি কি থাকবেন? সমান থাকবেন, কোনো কারণে না আকবর হবেন না। তাহলে নামাজের কাতারের মধ্যে আকবর হলে ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরের মধ্যে বৈষম্য এসে যাবে, তোমাদের অন্তরের মধ্যে
বৈপরীত্য এসে যাবে। নামাজের কাতারের মধ্যে যদি এরকম হয়, দ্বীনের ব্যাপারে আলোচনা করে আমরা কোন বৈপরীত্যের মধ্যে পড়ে যাচ্ছি? সুতরাং এই বিষয়গুলো সালাফদের মানহাজে আসলে তাহলে আপনি এগুলো পাবেন না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, যদি সালাফদের মানহাজকে আমরা অনুসরণ করতে পারি তাহলে এটি মুসলিম উম্মার যেই সুফুফ, মুসলিম উম্মার যে বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন সারি, বিভিন্ন গ্রুপ আছে, এদের মধ্যে ঐক্য তৈরি করবে এবং শক্তি যোগান দেবে, শক্তিশালী করবে। এখন মুসলমানদের সারা পৃথিবীর মধ্যেই মুসলমানদের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে ওই জায়গায়। আজকে একজন প্রশ্ন করেছেন যে সব জায়গায় মুসলিমরা মার খাচ্ছে কেন, এত বেশি মুসলিম? তো মুসলিম শুধু এন্টিটির মুসলিম, আইডি কার্ডের মুসলিম, পাসপোর্টের মুসলিম পরিচয় দিলে এরা মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় আছে কিনা? কি মনে করেন আপনারা? হ্যাঁ, মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় আছে কিনা? মায়ের খাওয়া ছাড়াই কোনো উপায় নেই। শুধু আইডি কার্ডের মুসলিম হলে তো চলবে না। আসলে মুসলিম হতে হবে মানে সে ইন প্র্যাকটিস মুসলিম হতে হবে, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। অন্যথায় তো সে মানে আইডি কার্ডের মুসলিম হওয়ার কারণে মুসলিম উম্মার এই দুর্দিন। সাথে মুসলমানদের বিভিন্ন যেই চিন্তাধারা, এগুলোকে ঐক্য করতে হলে সালাফদের মানহাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, এবং এটা মূলত মুসলমানদেরকে ঐক্য করার জন্য সহযোগিতা করবে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো, মুসলিমদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করার জন্য এবং শয়তান এবং শয়তানের দোসর যারা আছে এদের থেকে দূরে সরানোর জন্য এটা সহযোগিতা করবে। এটা কারণ এটা সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। আর যত জায়গায় যাবেন, যত চিন্তাধারায় যাবেন, যত মানহাজে যাবেন, সবখানে মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পৃক্ত করার আগে অন্যদের সাথে সম্পৃক্ত করে দিবে। বুজুর্গের সাথে, কোথাও মুরব্বীদের সাথে, কোথাও বড় ওলির সাথে, কোথাও গাউস কুতুবের সাথে, কোথাও এটা দরবারের সাথে, মানে এদের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যে সম্পর্ক তৈরি করা, এই সম্পর্ক হচ্ছে না। কারণ আপনাকে সেদিকে কোথায় সেই বিষয়ই নেই। বরং কোথাও কোথাও তো এই ধরনের বলতেছে যে যদি আপনি এই বুজুর্গকে খুশি করতে পারেন, রাজি খুশি করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। তিনি এমনিতেই আপনাকে পার করে ফেলবে। কেউ বলছে যে নৌকায় করে পার করবে, কেউ বলছে জাহাজে করে পার করবে, বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনি, বুঝতে পেরেছেন? শুনি আর মনে করি যে এরা যে আল্লাহ সম্পর্কে কত কম জ্ঞান রাখে। শুধু ইসলাম সম্পর্কে জ্ঞান কম রাখে তা নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান রাখে না। ইসলাম সম্পর্কে জ্ঞান কম রাখে তা নয়, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না এরা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলোর মানে যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড হচ্ছে আল্লাহ সম্পর্কেই তাদের ধারণা নেই। তারা মনে করছে এটা অনেকটা পুতুল খেলার মতো আর কি, নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে সবাইকে একসাথ করবেন, এত সহজ বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্কটা তৈরি করে দিবে। মাঝখানে কোনো মধ্যস্বত্ববোধ দেখবেন না। মাঝখানে যদি একটা গ্রুপ এসে দাঁড়ায় তাহলে বুঝতে হবে যে সে আসলে আল্লাহ এবং তার রাসূলের সাথে আপনাকে সম্পর্ক করে দিচ্ছেন না। শয়তান এবং শয়তানের দোসরদের থেকে আপনাকে, মুসলমানদেরকে দূরে সরাবে। কারণ হলো শয়তান সরাসরি আমাদের মাঝে কাজ করতে পারে না। কারণ শয়তান তার মানে পুরো অবকাঠামো নিয়ে সরাসরি মানুষের সামনে আসলে মানুষ শয়তানকে গ্রহণ করবে না। ফলে শয়তান তার এই কার্যক্রমকে মানে অন্যদের মাধ্যমে কি করে বাস্তবায়ন করায় মানে একজন ভালো আলেমকে দিয়ে বাস্তবায়ন করায়, একজন মানে দেখতে খুব অন্যরকম সুন্দর, মোটাসোটা, নাদুস এই সমস্ত লোকদেরকে দিয়ে, যারা হচ্ছে শয়তানের দোসর। শয়তান এদেরকে দিয়ে এই সমস্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করায়। আপনি যদি সালাফদের মানহাজ সম্পর্কে ভালো আইডিয়া রাখেন তাহলে আপনি দেখবেন যে শয়তান ধারে কাছে আসতেছে। শয়তানের দোসররা আপনাকে আস্তে করে, কারণ শয়তান দোসরের কাছে আসবেই না,
শয়তানের দোষর যখন জানবে যে আপনি কোরআন এবং হাদিসের কথা বলতেছেন, তখন সে ধারে কাছেও আসবে না, কারণ আস্তে সে বুঝে যাবে যে না, এর সাথে আমার কাজ নেই। এই জন্য এই মানহাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 4 নম্বর হচ্ছে, এই মানহাজ যদি আপনি অনুসরণ করেন, তাহলে এই মানহাজ আপনাকে আপনার অন্তরের মধ্যে সাহাবায়ে কেরাম এবং পূর্ববর্তী আলেমদের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে তৈরি করবে। যদি সাহাবায়ে কেরামদের প্রতি ঘৃণা, পূর্ববর্তী আলেমদের প্রতি আপনার অবজ্ঞা অবহেলা থাকে, অনীহা থাকে, ঘৃণা থাকে, তাহলে বুঝতে পারছেন সমস্যা। মানহাজ নিয়ে পুরোটাই সমস্যা, অন্তরটাই সমস্যা। বুঝতে পেরেছেন কি? কারণ পূর্ববর্তী আলেমদের প্রতি সম্মান, সালফে সালেহিনদের প্রতি সম্মান, সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান এবং ভালোবাসা, এটি আমাদের মৌলিক বিষয়। কারণ এটার উপর দিনটা প্রতিষ্ঠিত। এই জন্য আপনার অন্তরের মধ্যে এদের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। এদের প্রতি ঘৃণা অন্তরের মধ্যে থাকলে তাহলে এটা আসলে সালাফদের মানহাজ নয়। সালফে সালেহিনগণ পূর্ববর্তীদেরকে গালিগালাজ করেছেন, পূর্ববর্তীদেরকে মানে সবাইকে বাতিল মনে করে নিজেই হকের উপর আছে কথা বলেছেন। এরকম সালাফদের মানহাজ হতে পারে না। কারণ এটার মানহাজের একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে এটাই, যেই সূত্রে আমরা পেয়েছি তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হবে, সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা তৈরি হবে। সাহাবায়ে কেরামদের প্রতি অনীহা অথবা সাহাবায়ে কেরামদের কুৎসারটনা করা, সাহাবায়ে কেরাম থেকে গালিগালাজ করা, এটি সালাফদের মানহাজও নয়। এবং এই ভালোবাসা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে তিনি আসলে এই সালাফদের মানহাজের উপর নেই। ফলে এই মানহাজ আপনার অন্তরের মধ্যে এই ভালোবাসা তৈরি করবে, সৃষ্টি করবে। এরপরে এই মানহাজ যদি আপনি অনুসরণ করেন, তাহলে মুসলিমরা বিভিন্ন প্রকার দার্শনিক চিন্তাধারা, যৌক্তিকতা এবং বিবেক বিবেচনার মানে বিষয়গুলোকে মুসলিমরা এগুলো থেকে নিজেরা পরিত্রাণ লাভ করবে। আপনি অত দর্শনের দরকার নেই, ইসলামটা খুব সহজ, দর্শনের দরকার নেই। বুঝতে পেরেছেন? দার্শনিক চিন্তাধারার এখানে কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে যে অনেকেই মনে করে থাকেন যে দার্শনিক চিন্তাধারা যেটা রয়েছে এগুলো নিয়ে এসে অনেক বক্তব্য দিয়ে তিনি বুঝাতে চাচ্ছেন যে মানে দার্শনিকভাবে এই বিষয়গুলো আমি প্রমাণ করতে চাই। দরকার নেই। আমাদের এই সালফে সালেহিন মানহাজের মধ্যে দরকার নেই। এই ধরনের বিভ্রান্তি মানে আনার কোনো দরকার নেই। আপনি দার্শনিকভাবে উত্তর দিতে যাবেন, পরবর্তীতে আপনি যখন ভুল করবেন তখন ওই ভুলের জন্য সে আপনাকে বলে যে ভাই এটা আপনি ভুল করেছেন, না আপনার দর্শন ঠিক নেই। ইসলাম এগুলোকে আমাদেরকে এই ধরনের বিষয় ইসলাম কি করেনি, অনুমোদন দেয়নি। ফলে সালাফদের মানহাজ থেকে মানহাজের অনুসরণ করলে আপনি এগুলো থেকে বেঁচে যাবেন, নাজাত, একেবারে সম্পূর্ণ এগুলো থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। কারণ আপনার মাথার মধ্যে মানে এইগুলো মাথার মধ্যে নেওয়ার কোনো দরকার নেই। আপনি মান্তেক, যুক্তিবিদ্যা, তারপরে এটা কি কয় আকলিয়াত, যে মানে যে সমস্ত বিবেক বিবেচনার উপর নির্ভরশীল যে সমস্ত দলিল, মানে বিবেক নির্ভর দলিল, এগুলোকে অগ্রাধিকার দিবেন না। এগুলো থেকে আপনি বেঁচেই যাবেন। এগুলো আপনার মাথার মধ্যে আসবেই না। আপনাকে যদি কেউ এগুলো বলে, এগুলো দে, আপনি বলুন যে না এগুলো আমার কাছে দলিল নয়, এগুলো থেকে আপনি বেঁচে যাবেন। এগুলো আপনাকে প্রতারিত করতে পারবে না। এইগুলো আপনার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় আপনার মধ্যে তৈরি করতে পারবে না, বরং আপনি এই সব কিছু সন্দেহ সংশয় থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এরপরে যে বিষয়টি সেটা হলো, এই মানহাজে যদি আপনি থাকেন তাহলে আপনি সকল প্রকার লাবস, ফিতনা, অস্পষ্টতা, সংশয় থেকে বেঁচে যাবেন। ফিতনা থেকে বেঁচে যাবেন। ফিতনা আসলে আপনি বুঝতে পারবেন, আল্লাহ তাআলা সহজ করে দিবে। ফিতনা বুঝার জন্য অনেক বড় জ্ঞানের প্রয়োজন নেই। এখন আমরা মানুষদের ফিতনাও বুঝাইতে পারতেছি না, মানুষের ফিতনা বুঝতেছে না। তার কারণ হচ্ছে মানুষগুলো মানহাজই বুঝে নেই। আকলিয়াতের মধ্যে তার চিন্তা চেতনার মধ্যে ওই মানে যে সমস্ত জিনিসগুলো বিবেচনার কারণে মানুষের ক্ষতি করে সেগুলো যুক্ত হয়ে আছে। দার্শনিক চিন্তা রয়েছে, ওই রয়েছে, সেই রয়েছে, যৌক্তিক মানে বলছে কি কথা কেমন যৌক্তিক মনে হয় না, অযৌক্তিক মনে হয়, অযৌক্তিক কথা মনে হচ্ছে। কারণ ওই মাথার মধ্যে এগুলো ঢুকে গেছে। যদি এই মানহাজে আসেন, এই চিন্তাধারায় আসেন, তখন আপনি দেখবেন লা লাবসা ফিহা ওয়ালা গুমুদ ওয়ালা ফিতনা। ফিতনা দ্বারা ফিতনা আপনার কাছে আস্তে সরে যাবে। দ্বীনের ব্যাপারে সবচেয়ে
বড় ক্ষতির দিক হচ্ছে ফিতনা। ফিতনার কারণেই মূলত আজকে মুসলিমদের এই বিশাল বিপর্যয়, এবং মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যারা ক্ষতি করেছে তারা হচ্ছে এইভাবে একটা ফিতনা তৈরি করে মুসলমানদের মাঝে একটা বড় ধরনের ক্ষতি মুসলমানদের মধ্যে করে দিয়েছে। এরপরে 7 নম্বর হচ্ছে এটা হলো 7 নম্বর হচ্ছে, আপনি যদি সালাফদের মানহাজের অনুসরণ করেন তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে সফলতার ব্যাপারে আপনি নিশ্চয়তা পাবেন। কারণ হচ্ছে আপনার হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা কম, আর হেদায়েত থেকে যে বিচ্যুত হবে না তার সফলতা নিশ্চিত। এই জন্য আপনি একটু নিশ্চয়তা পাবেন। এ কথা কেউ বলা বৈধতা ক্ষমতা রাখে না, অথবা বৈধতা রাখে না যে আপনি এমনিতেই সফল হয়ে যাবেন। কারণ সফল হওয়ার বিষয়টি আল্লাহ তাআলার কি ইচ্ছার উপর নির্ভরশীল। কিন্তু যদি আপনি এই মানহাজ অনুসরণ করেন তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি সফলতার এই দিকটাকে কি করতে পারবেন, নিশ্চয়তা পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং সফলতা লাভ করার আপনি নিশ্চয়তা লাভ করতে পারবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এই এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চয়তা দিবেন। অনেককে দেখা যায় পড়ালেখাও তেমন নেই, কোরআন এবং হাদিসের জ্ঞানও তেমন নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে তারা মানহাজের কারণে, মানহাজটা সঠিক জানার কারণে, সঠিক মানহাজ থাকার কারণে তারা দেখা যাচ্ছে যে সফলতার যে দিকগুলো আছে সেই দিকগুলোর উপর অবিচল এবং অটুট আছেন। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো ওই যে মানহাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন, এই সফলতার উপর অবিচল করে রেখে দিয়েছেন। এরপরে 8 নম্বর সর্বশেষ যে পয়েন্টটি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বা এই মানহাজে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সাদিকিন এবং আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিমের মধ্যে এদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে, এটা হলো ফায়দা। হয়তো অনেক বেশি আমল নেই, অনেক বেশি কাজ নেই, কারণ কিয়ামতের দিন আমলের অনেক বেশি হওয়ার উপর নির্ভর করবে না। সলফে সালেহিনের মানহাজ হচ্ছে তারা আমলটা সঠিক হলো কিনা এটাকে অগ্রাধিকার দিতেন। আমল কত বেশি করলাম এটার চেয়ে আমলটা আমার সহি হলো কিনা, আমলটা সুন্নাহ অনুযায়ী হলো কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বলেছেন সেই তরিকায় হলো কিনা এটাকে অগ্রাধিকার দিতেন। এগুলো আমরা আলোচনা করলাম যে সলফে সালেহিনের মানহাজ অথবা মানহাজুস সালাফ যদি আমরা অনুসরণ করে থাকি তাহলে আমরা যেই ফায়দা লাভ করতে পারবো। আসুন আজকের যেই এর জন্য অনেকগুলো কাওয়ায়েদ, অনেকগুলো মূলনীতি আসলে আমরা সলফে সালেহিনের মানহাজের মৌলিক কিছু মূলনীতি আছে, যে মূলনীতিগুলো এই বইয়ের আলোকে আমরা চেষ্টা করব গ্রহণ করার জন্য, এবং এখানে প্রয়োজনীয় যেখানে যেখানে সংযোজন প্রয়োজন হয় সেটা আমি সংযোজনও করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যেটা আল কায়দাতুল উলা, এটি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর কায়দা হচ্ছে আদ-দীনু মাবনিয়ুন আলা আসলাইনি আযীমাইনি। দ্বীন মূলত 2টি মৌলিক ভিত্তির উপর এটি প্রতিষ্ঠিত, এর উপর প্রতিষ্ঠিত, নির্মিত। দ্বীনের ভিত্তি হচ্ছে 2টি মূলনীতির উপর বা 2টি মৌলিক বিষয়ের উপর। একটি হচ্ছে আল ইখলাস, দ্বিতীয় হচ্ছে ওয়াল মুতাবাআতু লিন নবী। 1 নম্বর হচ্ছে আল ইখলাস, আর দ্বিতীয়টা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই 2টি মূলনীতির উপর মূলত দ্বীনটা, এই 2 মূলনীতি এটাই হচ্ছে দ্বীনের মূল বিষয়, মূল চাকা। এটার উপর দ্বীন প্রতিষ্ঠিত, এটার উপর দ্বীনের ভিত্তি। এটা হলো সালাফদের বক্তব্য। দ্বীন বলতে আসলে কি বোঝায়? দ্বীনের একটা সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে দিয়েছেন। ঈমানিয়াতের যতগুলো বিষয় আছে সবগুলো দ্বীনের অন্তর্ভুক্ত। ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত। ইহসানের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সবগুলো দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই পরিভাষা কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখানে
এই আলোচনার মধ্যে মূলত দিন বলতে যে জিনিসগুলোকে বোঝানো হয়েছে, দিন বলতে এখানে 1 নম্বর যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ইবাদত এবং নেক আমল। ইবাদত এবং নেক আমল এগুলোকে দিন হিসেবে আখ্যায়িত করা হয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি এখানে বোঝানো হয়েছে সেটা হচ্ছে মানুষের তাকওয়া এবং ফরজগারি, এগুলো মূলত দিনের ভিত্তি, এগুলোকে কমন দিনের বিষয় হিসেবে বোঝানো হয়ে থাকে। এই সবগুলো বিষয় মূলত দুটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। একটি হচ্ছে ইখলাস, আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসরণ। ইখলাস প্রথম পয়েন্ট, এটি কোরআনের মধ্যেই এর দলিল, অসংখ্য দলিল রয়েছে। ইখলাস ছাড়া কোনো ইবাদত হয় না। যদি কোনো ইবাদত ইখলাস শূন্য হয় তাহলে সেটা হয়তো শিরক হবে, অথবা সেটা আল্লাহ তাআলার কাছে একটি বাতিল ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে। কারণ ইখলাসের বিপরীতই মূলত হচ্ছে শিরক। শিরকের মৌলিক বিপরীত দিকটাকে বোঝানোর জন্য ইখলাস শব্দকে ব্যবহার করা হয়ে থাকে। কোরআনে কারীমের দলিল সূরা নিসার 125 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। ওই ব্যক্তির সে কার দিন উত্তম সুন্দর হবে। এখানে দিন বলতে বোঝানো হচ্ছে তাআতান ইনকিয়াদান, আনুগত্য। কার আনুগত্য এবং ইবাদত এবং আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ, নিজেকে পেশ করা, সাবমিশন কার উত্তম হবে ওই ব্যক্তির চেয়ে মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিয়েছেন। ওয়া হুয়া মুহসিন, এবং সে কাজের দিক থেকে উত্তম অনুসারী, উত্তম পদ্ধতিতে কাজটি সম্পন্ন করেন। মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, এখানে ইখলাসকে বোঝানো হয়েছে, যে তার নিজেকেই, ওয়াজহাহু এখানে আই নাফসাহু, নিজেকেই, বুঝতে পেরেছেন? ওয়াজ চেহারাকে বোঝায়। এখন আপনি যদি কারোর জন্য আপনার নিজের চেহারাটা দিয়ে দেন, এর অর্থ কি? মানে নিজেকেই আপনি সমর্পণ করে দেন। মিম্মান ওয়াজহাহু লিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কি করেছে? পরিপূর্ণরূপে সমর্পণ করে দিয়েছে। ওয়া হুয়া মুহসিন, আর এই সমর্পণ করার ক্ষেত্রে সে হচ্ছে মুহসিন, উত্তম অনুসারী, উত্তমভাবে সে কাজটি করেছে। মুহসিন বলতে এখানে বোঝানো হয়েছে মূলত সুন্নাহর অনুসরণ করাকে। ইহসান বলতে সুন্নাহর অনুসরণ করাকে বোঝায়। সুন্নাহ অনুযায়ী কোনো কাজকে সম্পন্ন করার নাম হচ্ছে ইহসান, এবং এই আয়াতে এটাই বোঝানো হয়েছে। ওয়া হুয়া মুহসিনুন আই মুত্তাবিউন, সেই মুত্তাবিউন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে উত্তম অনুসরণ, আর কিছুই নেই, এজন্য এটাকে মুহসিন বলা হয়েছে। আর আসলামা ওয়াজহাহু লিল্লাহ, এখানে আখলাসা লিল্লাহ, আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছে। এটা হলো 1 নম্বর ইখলাসের দলিল, ইখলাসের প্রথম দলিল। দ্বিতীয় দলিল সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। ওয়ামা উমিরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, কেবল লিয়াবুদুল্লাহ, এই জন্য যে আল্লাহ তাআলা তারা ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ-দীন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের আনুগত্যকে নির্ভেজাল করে, একেবারেই খালেস করে। মানে যতক্ষণ পর্যন্ত ইখলাস না থাকবে আনুগত্যের মধ্যে, দ্বীনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ইবাদত করতেই বলা হয়নি। অর্থাৎ ইবাদতের বোঝা গেল যে মূল বিষয় হচ্ছে ইখলাস, ইবাদতের মূল বিষয় হচ্ছে ইখলাস। ইবাদত এর মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে হবে না। এর সাথে যুক্ত হচ্ছে হুনাফা, শুধু ইখলাস নয়, বরং শিরক থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিতে হবে। কারণ ইখলাসের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এক জায়গায়, সেটা হচ্ছে কিসের মধ্যে? শিরকের মধ্যে, সেটা হচ্ছে শিরকের মধ্যে। এখান থেকে ইখলাসের দলিল যে আমরা যদি ইবাদত করতে চাই, ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য অপরিহার্য বিষয় হচ্ছে ইখলাস থাকতে হবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এবং দুনিয়ার সবার কাছে মুখস্থ রয়েছে। সেই হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল সমূহ কি হবে? হ্যাঁ, নির্ভরশীল কথাটা শুদ্ধ না, আমল নিয়তের উপর নির্ভরশীল কথা শুদ্ধ না, নির্ভরশীল কি?
বলতে কি বুঝাচ্ছি, কোনো একটা অর্থ বেহুদা অর্থ করে দিয়েছেন। অনেক লোকে আছে মানে এই ধরনের অর্থ করেন না। ইন্নামাল আমাল, ওই আমল সমূহ তাসিহু বিন্নিয়া, নিয়তের মাধ্যমেই শুদ্ধ হয়, শুদ্ধ হয় না ডাইরেক্ট। এটা সহিহ হতে হলে নিয়ত যেভাবে সেভাবেই সহিহ হবে, বুঝতে পেরেছেন? নিয়ত যদি ঠিক হয় সহিহ হবে, নাহলে সহিহ হবে না। নিয়তটা কার জন্য? এবং এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বিষয়গুলো বলে দিয়েছেন, কিন্তু ভুল একটা অনুবাদ মানে সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে আছে, যেটা আপনারা করে দিয়েছেন। নিয়তের উপর নির্ভরশীল মানে কি? নির্ভরশীল কিভাবে, কি কারণে, কি নির্ভর করতেছে? এটা আমলটা কবুলই হবে না, সহিহ হবে না, বুঝতে পেরেছেন? নির্ভরশীল কথাটা অস্পষ্ট, ফলে এই অস্পষ্ট বক্তব্য এখানে যথেষ্ট নয়। কারণ এখানে সিহাতুল আমলকে বোঝানো হয়েছে। আমলগুলো বিশুদ্ধ হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্তই হচ্ছে নিয়ত আপনার ঠিক হতে হবে, নাহলে আপনি এগুলো গ্রহণযোগ্য হবে না। কারণ এই হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, মানে একটা উদাহরণ দিয়েছেন। এই হাদিসের শেষে একটা উদাহরণ আছে, ঠিক আছে কিনা? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হবে, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্যই গ্রহণযোগ্য হবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া, আর যার হিজরতটা হবে দুনিয়ার জন্য, মতলব হাসিল করার জন্য। আও লিইমরাআতিন, অথবা কোন নারীকে বিবাহ করার জন্য, ইয়ানকিহুহা, উদ্দেশ্য হচ্ছে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে, মক্কা থেকে কি মদিনায় গিয়েছে আবু কাইস নামে এক ব্যক্তি, কায়লা নামে এক মহিলাকে বিয়ে করার জন্য। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা যে উদ্দেশ্যে গেছে সেই উদ্দেশ্য হবে আল্লাহ এবং তার রাসূলের সাথে এই হিজরত করে সম্পর্ক নেই। দেখছেন, একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, একেবারে ক্লিয়ার বিষয়টা। তার হিজরতটা যে উদ্দেশ্যে গিয়েছে, যেদিকে গিয়েছে সেদিকে হবে, দুনিয়া লাভ করার জন্য দুনিয়া লাভ করবে। এই জন্য ইবাদত অবশ্যই আল্লাহর সন্তুষ্টির সাথে যদি মানে ইখলাসের সাথে না হয়, তাহলে সেটা ইবাদতই নয়, গ্রহণযোগ্যতা পাবে না। এবং এখানে সেটাই বোঝানো হয়েছে। নিয়াত বলতে এখানে মূলত ইখলাসের দিকটাকে বোঝানো হয়েছে, কারণ নিয়াতটা অনেক ব্যাপক অর্থকে বহন করে, কিন্তু ইখলাসটা একেবারেই সুনির্দিষ্ট। সেটা হলো শুধুমাত্র যে কাজটি আল্লাহ তাআলার জন্য করা হবে সেটাকেই বলা হয় থাকে ইখলাস। 4টি পয়েন্ট এই কাজের মধ্যে থাকবে। কাজটা ইখলাস হলো কিনা, বুঝলেন না? এটা মানে টিক মার্ক করবেন, এই 4টা পয়েন্ট দিব, এই 4 পয়েন্ট দিয়ে টিক মার্ক করবেন। কয়টা পয়েন্ট বললাম? এই 4টা পয়েন্ট দিয়ে টিক মার্ক করতে হবে। কয় পয়েন্টে? 4টা পয়েন্টে। 1 নম্বর পয়েন্টে মানে এর মধ্যে শিরক আছে কিনা। যদি শিরক কোনোভাবে ঢুকে যায়, ক্রস, এখানে ইখলাসের আর কোনো স্থান নেই। আর শিরক তো আপনি অনেক ক্ষেত্রে অনেক সময় বুঝতে পারবেন না, জানতে হবে, শিরক জানতে হবে এটা আসলে কি শিরক, এর কাজের মধ্যে কোনো শিরক আছে কিনা। যদি কোনোভাবে শিরক ঢুকে যায় তাহলে এটা ইবাদতই না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইবাদতের কথা বলেছেন সেখানে শিরক থেকে বাঁচার কথা বলেছেন, ওয়াজতানিবুত তাগুত, শিরক থেকে বাঁচার কথা বলেছেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। টিক মার্ক করলে যদি ঠিক হয় তাহলে ঠিক আছে। 2 নম্বরে আসতে হবে। 2 নম্বর হচ্ছে এর মধ্যে প্রদর্শন ইচ্ছা আছে কিনা, রিয়া অথবা সুমআহ। রিয়া এবং সুমআহ, রিয়া হচ্ছে প্রদর্শন ইচ্ছা, সুমআহ হচ্ছে শ্রবণ ইচ্ছা, মানুষদেরকে শোনানো, দেখানো এবং শোনানো। সালাতের মধ্যে মানে ইউসাল্লি রাজুল ওয়া হুয়া ইউরাই, সালাত আদায় করতেছে লোকদেরকে দেখানোর জন্য। মুনাফিকরা সালাত আদায় করতো মানুষদের দেখুক, লোকেরা মানে খোঁজ খবর নিয়ে আসে, বুঝলেন না? এই আসেন আসেন সালাতে চলেন। মুনাফিকরা যখন সালাতে আসতো, কেন? তার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম বুঝতেন যে এরা সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে আল্লাহ রাসূল, দেখছি তো এরা সালাত আদায় করতেছে, আমরা তো দেখি যে সালাত আদায় করে। তো আল্লাহ তাআলা বলছেন ইউরাউন নাস, এরা লোকদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। বুঝতে পেরেছেন কি? ইবাদতগুলোর মধ্যে একবারে সামান্যতম যেখানে রিয়া থেকে দেখবেন আস্তে ক্রস, ইখলাস নেই, ক্রস, বুঝলেন না?
মাইকিং করে দিচ্ছেন, যাকাত আদায় করা হবে, 2 টাকা যাকাত দিচ্ছেন মিয়া। আমার আল্লাহ তাআলা খুবই সারা পৃথিবীর বিশাল সম্পদ ঢেলে দিচ্ছেন, ওই মাইকিংটা কিন্তু নেই, কোথাও কোনো মাইকিং তো নেই। সমুদ্রের মধ্যে যা সম্পদ আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই সম্পদ আছে কিনা? নাই, আল্লাহর কসম নেই, প্রশ্নই আসে। শুধু মাছ ধরলে দেখবে যে মাছের যে মূল্য আছে সারা পৃথিবীর মানুষের কাছে সেই সম্পদ নেই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে মানে কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা চাইবেন ততদিন পর্যন্ত মানুষের যা প্রয়োজন সবটাই দিয়ে রেখেছেন, সবটাই দিয়ে রেখেছেন, সব দিয়ে রেখেছেন। আর আমাদেরকে অর্থনীতিবিদরা মানে আমাদেরকে ভুল বুঝাইছে, বলতেছে সম্পদ কি সীমিত, অভাব চাহিদা অসীম। নাউজুবিল্লাহ, মিথ্যুকের শিক্ষা শিখে আমরা না, মিথ্যাবাদীরা আমাদেরকে মিথ্যা শিখিয়ে বরবাদ করে দিয়েছে। কারণ তার সম্পদ সীমিত, আল্লাহ তাআলার সম্পদ সীমিত নয়। শুধু বুঝে নেই, আসলে সম্পদকে তাকদীর করার জন্য জ্ঞান থাকতে হবে, সম্পদের পরিমাণ করার জন্য আপনাকে আমাকে জ্ঞান দিতে হবে, জ্ঞান থাকতে হবে। জ্ঞান না থাকার কারণে বক্তব্য দিয়েছে। এটা আমাদেরকে প্রথম দিন পড়াইছে অর্থনীতিতে। সম্পদ কি সীমিত, ফলে এই কারণে আপনাদেরকে বললো করে দিয়েছে। এখন একজন করে জিজ্ঞেস করবো না, বুঝলেন না? বেশিরভাগ জিজ্ঞেস করলে ধরা পড়ে যাবো। ছেলে মেয়ে কজন, কেউ বলে 2 জন, কেউ সরকারি তরিকায় চলছেন তো এই জন্য না। বুঝতে পেরেছেন? কারণ এটা আমাদেরকে তরিকা আগেই দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? ভয় আগে লাগিয়ে দিয়েছে, আপনার অন্তর মধ্যে ভয় আগে ঢুকে গিয়েছে, বুঝতে পেরেছেন? আপনার অন্তর মধ্যে ভয় আগে ঢুকে গিয়েছে। এই জন্য আর যেখানে ওটা খাবারও নেই, পানিও নেই, থাকার জায়গাও নেই, বুঝলেন না? এই যে ফিলিস্তিনে যে মারতেছে, একজনের সন্তান ছেলে মেয়ে সব মিলিয়ে 170 জন পাওয়া গিয়েছে। গ্রাম আর কি, বুঝতে পেরেছেন? এটা গ্রাম, 170 জন তো কোনো গ্রামেও মানুষ থাকে না। চিন্তা করেন, এটা আল্লাহ তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এইভাবে নিয়ামত দেন। আমি যে পয়েন্টে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই সময় যাকাত দিবি ঘোষণা করে দিয়ে এরপরে দেখে অনেক লোক পায়ে পড়ে মারা যাচ্ছে, গাড়ির নিচে পড়ে মারা যাচ্ছে। কি আপনি যাকাত দিচ্ছেন? এগুলো কি ধরনের উদ্দেশ্য? খারাপ। যাকাত দিবেন না, যাকাত মানুষের কাছে পৌঁছায় দিবেন। কোনটা? হকদারের কাছে যাকাত পৌঁছায় দিবেন। এরা যাকাতের হকদার হয়ে গিয়েছে, এদের কাছে পৌঁছায় দিবেন। যে পাবে আপনার কাছে হকদার, তার কাছে সে আসবে নাকি আপনি যাবেন? নিয়ম অনুযায়ী আপনি যাবেন। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওই আহল যারা আছে তাদের কাছে পৌঁছায় দাও। আদের পুরাই গলত কাজ। কারা এই জ্ঞান দিয়েছে? কোত্থেকে চলছে? কোটডালিকে প্রবাহে সব আমাদের মন মতো আমরা চালাচ্ছি, বুঝতে পেরেছি? আর এর দেওয়ার পদ্ধতিও একটা মানে কি পদ্ধতি, কত নিকৃষ্ট পদ্ধতি। মানে এদেরকে মনে হয় যেন মানে সম্মানহীনভাবে, মানে একেবারেই অবহেলা অবজ্ঞার সাথে, মানে এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়। ফলে রিয়া এবং সুমআ যখনই কোনো ইবাদতের মধ্যে থাকবে, লোকদের দেখানো অথবা শোনানোর উদ্দেশ্য। অনেকে দেখা যায় যে বক্তব্য দেওয়ার পরে ভাই আজকে বক্তব্যটা কেমন হয়েছে, মজবুত হয়েছে কি? খালাস, ক্রস লাগাই দেন, ক্রস। মানুষের সন্তুষ্টির জন্য মানে বেশিরভাগ মানে এই যে এখন যারা বক্তা আছে, আলোচক আছে, বুঝতে পেরেছেন, এদের টার্গেটই হচ্ছে মূলত মানুষকে সন্তুষ্ট করা। কারণ মানুষকে সন্তুষ্ট করলে আবার আগামী বছর দাওয়াত পাবে, দাওয়াতের উদ্দেশ্যে কথা বলে, আগামী বছরের উদ্দেশ্যে কথা বলে, লোকদের সন্তুষ্টির উদ্দেশ্যে কথা বলে। এগুলো ক্রস সব। ইখলাস দিন। 3 নম্বর যেগুলো টিকমার্ক করতে হবে, মানে টিকমার্ক করতে পারলে কি হবে? ইখলাস হবে, নাহলে ইখলাস হবে না। নাহলে টিকমার্ক না করতে পারলে এগুলো ক্রস হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যেটা হলো দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে কিনা, দুনিয়ার কোনো মতলব আছে কিনা। দুনিয়ার কোনো মতলব কি চান আপনি? কোন সুযোগ সুবিধা? যেমন অফিসের মধ্যে অফিসের বস যিনি, বুঝলেন না, তিনি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, বলতেছে বসের তাকায় থাকতেছে তো নামাজে না গেলে খবর আছে। আসলে নামাজ বুঝলেন বলতো ইবাদতের জন্য নয়, বুঝতে পেরেছেন? বসের তাকানির জন্য, বুঝতে পেরেছেন? দুনিয়ার মতলবটা কি? দুনিয়ার মতলব, দুনিয়া হাসিল করার জন্য, কোন সুযোগ সুবিধা কামাই করার জন্য। আবার বলছে বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, এখন তারা বলতেছে একটা দিনদার ছেলে চায়, তো এই জন্য উনি নামাজ টামাজ
দাঁড়িটা রেখে দিছি আর কি, পরে ঠিক করে নিব। এরকম দুনিয়ার মতলব প্রচুর আছে, অনেক বেশি মতলবে আমরা আমাদের লোকেরা কাজ করে। দুনিয়ার টার্গেট, দুনিয়ার কিছু মানে ফায়দা নেওয়ার জন্য, ফায়দা উঠার জন্য। যদি দেখেন যে আপনার ইবাদতের মধ্যে এটা ঢুকে গিয়েছে, আপনার দাওয়াতের মধ্যে এটা ঢুকে গিয়েছে, আপনার আমলের মধ্যে এটা ঢুকে গিয়েছে, ক্রস, আল্লাহ তাআলার কাছে কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না, আমরা কিচ্ছু পাবো না। হয়তো মনে করতেছে যে অনেকেই তার আমলনামা তো মাশাআল্লাহ অনেক বিশাল আমলনামা তৈরি হয়ে যাচ্ছে, দিস্তায় দিস্তায় মনে হয় ফেরেশতারা লিখতে 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 হয়রান হয়ে যাচ্ছে আর কি, আসলে কিচ্ছু না। কারণ সবটাই তো ক্রস হয়ে যাচ্ছে, ইখলাস নেই তো। দুইটি মূলনীতির উপর, তার মধ্যে প্রথম মূলনীতির মধ্যে কি সমস্যা, ক্রস। কারণ ইখলাস থাকতে হলে দুনিয়ার কোনো মতলব এর মধ্যে থাকতে পারবে না, দুনিয়ার কোনো মতলব এর মধ্যে থাকতে পারবে। যদি দুনিয়ার কোনো গরজ, সেটা দুনিয়ার কোনো পদমর্যাদা হতে পারে, আর্থিক কোনো সুযোগ সুবিধা হতে পারে, অথবা আপনি কারো কাছ থেকে মনে করুন, যেমন গেলাম আমি টার্গেট করলাম যাক গেলে তো একবেলা খাওয়াবে, অন্তত খালাস শেষ হয়ে গেছে, ওই খাওয়ার মধ্যেই আপনার কাজ শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? খেয়াল রাখতে হবে। অনেকের আসলে মানে মূল জিনিসটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হচ্ছে না, হয়ে গেছে খাবারের জন্য হয়ে যাচ্ছে, খাবারের জন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছেন খালেন, অসুবিধা নেই, কিন্তু আপনার ইখলাস ঠিক থাকতে হবে। এখানে একটি মাসআলা আলোচনা করব, সেটা হচ্ছে এই মাসআলাটি আলোচনা করার প্রয়োজন রয়েছে। সেটা হলো আসছেন দুনিয়ার কোনো মতলবে, অথবা কাজটা করছেন দুনিয়ার কোনো মতলবে। কাজ শুরু করছেন কি মতলব ছিল যে যদি কাজটা করি তাহলে হয়তো চাকরিটা হয়ে যাবে, মানে কোনো ইবাদত, কোনো আমল ইত্যাদি, মানে চাকরিটা হয়ে যাবে। দুনিয়ার কোনো মতলবে কি করেছেন, কাজটা শুরু করেছেন। কাজ করতে করতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে ইখলাস দিয়ে দিয়েছেন, মতলবটা হারিয়ে গেছে, মতলব আর নেই। বুঝতে পেরেছেন কিনা? মানে ইখলাস এসে গিয়েছে, আল্লাহর সন্তুষ্টিটাকে আপনি অগ্রাধিকার দিয়েছেন। তাহলে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জায়গায় চলে আসার কারণে তার এই আমলটা ক্রস হবে না, কি হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে। ওকে, এটা ঠিক। আবু হামেদ গাজালি রহমতুল্লাহ আলাই, আপনার নাম শুনেছেন সম্ভবত। পৃথিবীর মানুষ নাম শুনে না এরকম মানুষ নেই। বুঝতে পেরেছেন? মানে আবু হামেদ গাজালি, তারা দুই ভাই ছিলেন। তাদের আব্বার কাছে বিশাল সম্পত্তি ছিল, অনেক বড় সম্পত্তির মালিক ছিলেন। দেখলেন যে সন্তানরা খুবই মানে অপ্রাপ্তবয়স্ক এবং পরিপূর্ণ, এখনো তাদের বুঝ হয়নি। তিনি দেখলেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে। তখন তিনি দেখলেন যে সন্তানদেরকে যদি আমার এই সম্পদের মালিক করে যাই, বা সন্তানরা যদি সম্পদের মালিক হয়, তাহলে এরা সন্তান ধ্বংস হয়ে যাবে। কারণ সম্পদ এত বিশাল সম্পদের, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, ওই সুফাহাদেরকে, নির্বুদ্ধিদেরকে তোমরা সম্পদ দিও না। এই জন্য সম্পদ যারা ব্যবহার করার মতো, সম্পদের গরম, এটা একটা হারার আছে, বুঝতে পেরেছেন? এটা একটা কি আছে, হটনেস আছে, হটেস। পকেটের মধ্যে আসলে দেখেন না মাঝে মধ্যে মানে অনেকে পাগল মতো হয়ে যায়, কোনখানে যাবে, কি খরচ করবে বলেন। কেউ কেউ আসে যে মনে হয় যেন যদি হাতের মধ্যে পাখা লাগাই উড়ে যেতে পারতো, মানে বাপসাপটা এমন টাকা পয়সা পেলে। না, এটা একটা গরম, অন্য একটা গরম। তো এই যে সম্পদের গরম যে সহ্য করতে পারবে না, এরা হচ্ছে সুফাহা, নির্বোধ। এদের কাছে সম্পদ দিবে না। এই জন্য ছোটদেরকে সম্পদ দেওয়া জায়েজ নেই। তাদের প্রয়োজনে খরচ যেটা সেটা করবেন, খরচটা তাকে দেবেন। এদেরকে আমাদের লোকেরা মনে করে যে অনেক টাকা দিয়ে দিলেই ছেলে মনে বড় মানে অনেক বড় স্কলার হয়ে যাবে। না, তাহলে একবার বরবাদ করে দিলেন। তখন তিনি দেখলেন যে এদেরকে যদি এই সম্পদের মালিক করে দিই, বিশাল সম্পদের মালিক করে দিই, তাহলে তো এরা বরবাদ হয়ে যাবে। তখনকার সময় সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, তার কাছে গিয়ে বললেন যে এই যে আমার সম্পদ, এই পুরো সম্পদের মালিকেরা আপনাকে দিলাম, এই দুই সন্তান হলো আমার, এই দুইজনকে আপনি ইলম দিবেন। যদি ইলম দিয়ে দেখেন যে আলেম হয়েছে, তারপরে এদের সম্পদটা এদেরকে বুঝাই দিবেন।
আর যদি দেখে যে আলেম হয় নাই, তাহলে আপনি যাই খুশি তাই করতে পারবেন, আল্লাহ রাস্তায় যাই যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারবেন, আপনার ইখতিয়ারের মধ্যে দিয়ে দিলাম। দেখছেন, চিন্তা করছেন? আমরা এগুলো জমা করতেছি মানুষদেরকে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, বুঝতে পেরেছেন? এরপরে আবু হামিদ গাজালি রহমতুল্লাহ নিজে লেখেন, বলে যে তলাবতু দীন লিআজলি দুনিয়া। আমরা দুই ভাই বিপদে পড়ে পড়ে গেলাম, এখন আমাদের দিন শিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের এই সম্পদ রক্ষা করার জন্য, ওটা দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াটা এই বেটার এই লোকের কাছ থেকে উদ্ধার করার জন্য আমরা কি করলাম, তার কাছ থেকে শিখতে গেলাম, বললাম যে শিখাও, আমাদেরকে দিন শিখাও, মানে সম্পদ, এই সম্পদ তো আমাদের নিতে হবে এর কাছ থেকে। আমরা দুনিয়ার জন্য গিয়েছি, দিনের জন্য যাইনি, কারণ দুনিয়াটা তার কাছ থেকে উদ্ধার করতে তার কাছে দিন শিখতে হবে। দিন শিখতে শিখতে শেষ পর্যায়ে আমরা এমন পর্যায়ে চলে গিয়েছি, এরপরে আর জীবনে কোনোদিন আমরা জিজ্ঞেস করি নাই আমাদের সম্পদগুলো কোথায় আব্বাজা দিয়ে গেল। বুঝতে পেরেছেন? বাপ যে সম্পদ দিয়ে গেল, এই সম্পদগুলো কোথায়, এটা আর প্রশ্নই করি নাই, আমরা কোনোদিন তার কাছে আর প্রশ্ন করি নাই। বুঝতে পেরেছেন? এই জন্য যদি কোনো ব্যক্তি মানে দুনিয়ার মতলবে গিয়ে, ওটা আমাদের মাসালা হচ্ছে 3 নম্বর মাসালা, ঠিক আছে কিনা, খেয়াল আছে তো না? দুনিয়ার মতলবে গিয়ে কোনো ব্যক্তি যদি, খুব ভালো করে খেয়াল করুন, দুনিয়ার মতলবে গিয়ে কোনো ব্যক্তি যদি সেই জায়গায় হঠাৎ করে মানে আমল করতে 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 তার ইখলাস এসে গিয়েছে, তাহলে কিন্তু তার আমল রাইট হয়ে যাবে। এটা হতে পারে, মানুষ তো, মানুষের অন্তর কি হয়, মব করে, পরিবর্তনশীল। আর সবচেয়ে বেশি পরিবর্তনশীল হচ্ছে অন্তর, সবচেয়ে পরিবর্তনশীল হচ্ছে অন্তর। 4 নম্বর হচ্ছে আসিদকু ফিন নিয়া, নিয়তের মধ্যে সত্যবাদী হতে হবে। শুধুমাত্র কাজের মধ্যে সত্যবাদী হলে চলবে না, নিয়তের মধ্যেও কি হতে হবে, সত্যবাদী হতে হবে। কারণ আপনার অন্তরের মধ্যে যে নিয়তটা আপনি করতেছেন, এই নিয়তে যদি সত্যবাদী না হন, তাহলে আপনার এই যে ইখলাসটা কি হবে না, প্রমাণিত হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম, আপনারা দেখেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই সাহাবীরা, তারা দেখলেন যে বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের মর্যাদা তো অনেক উপরে উঠে গিয়েছে, এরা তো এত উপরে উঠে গিয়েছে যে এদেরকে আর পাওয়ার সম্ভাবনা নেই, এদের নাগালে যাওয়ার সম্ভাবনা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যখন যুদ্ধের ঘোষণা আসে আমাদেরকে অবশ্যই নেবেন, আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চান সেভাবে আল্লাহ তাআলার জন্য আমরা কোরবানি করব, সেভাবে কোরবানি করব। ফলে উহুদের যুদ্ধে এসে এই সাহাবায়ে কেরাম যারা অংশগ্রহণ করতে পারে নাই, তারা এমন ভাবে গেলেন যে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে কোরআনের মধ্যে বলেছেন যে তাদের মধ্যে রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারকে তারা ঠিক সঠিক সত্যভাবে পূরণ করেছে, সেভাবে পূরণ করেছে। মিনহুম মান কাদা নাহবাহু, একজন তাদের মধ্য থেকে জীবন দিয়ে দিয়েছে। আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন বলতেছেন যে তাকে শাহাদাত করা হয়েছে, কেউ তাকে চিনে, এমন ভাবে তাকে হত্যা করা হয়েছে যে কেউ তাকে চিনে না, চিনতে পারেনি, এমন ভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে। ওয়ামা আরাফতুহু ইল্লা বিবানানি ইসবুহি, তার আঙ্গুলের একটা মানে দাগ থেকে আমি তাকে চিনতে পেরেছি, এটা আমার ভাই আনাস ইবনে নাদর। বুঝতে পেরেছেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা নিজেদের সত্যবাদিতাকে প্রমাণ করেছে, যেহেতু অন্তরের দিক থেকে কি ছিল, সত্যবাদী ছিল। ফলে যদি আপনি অন্তরের দিক থেকে সত্যবাদী হন, খুব ভালো করে খেয়াল, অন্তরে এই সত্যবাদিতা আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, আমল না হলেও আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে লিখিত হয়ে যাবে। কারণ ইখলাসটা এত গুরুত্বপূর্ণ। দেখছেন, যেমন কোন ব্যক্তি যদি রাত্রে ঘুমায়, সে সাদিকুন নিয়া, সত্যিকার নিয়ত করে যে আমি
রাত্রে উঠব এবং তাহাজ্জুদের সালাত আদায় করব। কিন্তু ফাগালাবাহু নওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উঠতেও পারে নাই, ঘুমে উঠছে একবারে ফজরের আগে, তাহাজ্জুদ আর পড়তে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের যেই সওয়াব ফজিলত তাকে দিয়ে দিবেন। ওই যে সিদকুন নিয়া, নিয়তের সত্যবাদিতা হচ্ছে ইখলাসের মৌলিক বিষয়। যে ব্যক্তি মান সাআল্লাহ শাহাদা, আল্লাহ তাআলার কাছে বিসিদকিন, সত্যিকার সিদকুন নিয়া, নিয়ত ঠিক রেখে আল্লাহ তাআলার কাছে শাহাদাতের জন্য দোয়া করবে যে আল্লাহ আমি শহীদ হতে চাই, আপনার রাস্তায় শহীদ হতে চাই। আমাদের মধ্যে এরকম নয়, আমাদের এখানে আমার কাছে জিহাদ 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 চাই, জিহাদ হলে আমরা নাই, এই ধরনের নাউজুবিল্লাহ মিন যালিক শয়তানি কথা বলতে। জিহাদের কথা বলতেছেন, জিহাদের কি জিহাদ? কারণ এই লোকের মানে হাকিকত থেকে বোঝা যাচ্ছে যে জিহাদের হইচই করতেছে, আসলে জিহাদ সে করতে পারবেই না, থাকবে না, জিহাদের থাকবে না, বুঝতে পেরেছি। যদি সত্যিকার অন্তরের মধ্যে মানে সাদিকুন নিয়া, নিয়ত ঠিক করে সত্যবাদী হয়ে সেই ব্যক্তি যদি মানে শাহাদাত আল্লাহ তাআলার কাছে কামনা করে, আবলাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা তাকে শহীদদের মঞ্জিলে পৌঁছায় দিবেন যদিও সেই ব্যক্তি তার ঘরের মধ্যে বিছানায় মারা যায়। এই গ্রেড পেয়ে যাবে, শাহাদাতের গ্রেড পেয়ে যাবে। এই জন্য সিদকুন নিয়াটা, নিয়তের সত্যবাদিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে যদি ক্রস থাকে সব ক্রস হয়ে যাবে, আর এখানে টিকমার্ক থাকলে তাহলে আপনার ইখলাসটা ঠিক থাকবে। এই 4টি পয়েন্ট কি বললাম, কিসের পয়েন্ট বললাম? এটা ইখলাস ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য, বুঝতে পেরেছেন কিনা? ইখলাস ঠিক আছে কিনা এটাকে যাচাই করার জন্য। যদি ইখলাসের এই 4টি পয়েন্টের কোনো একটা পয়েন্টে কারো ক্রস হয়ে যায় তাহলে তার আমলটাই পরিপূর্ণরূপে ক্রস হয়ে যাবে, তার আমলটাই কি হয়ে যাবে? পরিপূর্ণরূপে ক্রস হয়ে যাবে, বাদ পড়ে যাবে। এটা আমরা বললাম ইখলাস সম্পর্কে, এটা হলো প্রথম পয়েন্ট। এই দ্বীন এবং ইবাদত এবং আমলের ভিত্তি হচ্ছে কিসের উপর? দ্বীনের ভিত্তি হচ্ছে কিসের উপর? দুইটি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর? দুইটি। একটা হচ্ছে ইখলাস। এবার আসুন দ্বিতীয় নম্বর হচ্ছে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে হওয়া। বিয়াকুনাল আমালু মুআফিকান, আপনার কাজটি হতে হবে লিমা শারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে হতে হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করতে বলেছেন সেই পদ্ধতিতে যদি না হয় তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে মানে নেক আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না, নেক আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে আমাদেরকে এই কথা বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে বেশি আমল করে এটাও না, আমলটা উত্তম কে করে, আমলের দিক থেকে কে মানে উত্তম আমল করেছে সেটাই। আমল কি বেশি করলো কিনা, অনেক করলো কিনা, এটা আল্লাহ তাআলার কাছে কর্তব্য নয়। উত্তম আমলের ব্যাখ্যার মধ্যে কাযী ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে আহসানু আমালা এর অর্থ হচ্ছে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যে আমলটা একেবারে খালেসভাবে আল্লাহর জন্য হবে এবং যে আমলটা আসওয়াবুহু সব দিক থেকে সঠিক আমল হবে। কিলা, প্রশ্ন করা হলো মা আখলাসুহু ওয়া আসওয়াবুহু, কোন আমলটা সবচেয়ে বেশি আল্লাহর জন্য খালেস হবে, কোন আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সবচেয়ে সহিহ বা সঠিক হবে? ক্বালা, তিনি বলেন আল খালিসু মা কানা লিল্লাহ, খালেস হচ্ছে ওই আমল যে আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে। ওয়াস সাওয়াব, আর সঠিক হচ্ছে ওই আমল মা কানা আলা সুন্নাহ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে। সুন্নাহকে অ্যাভয়েড করে, সুন্নাহকে বাদ দিয়ে কোন আমল যদি হয় থাকে সেই আমলের মধ্যে কি থাকবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকবে না, আর সেই আমলটুকু মূলত দ্বীনের মধ্যে গ্রহণযোগ্য হবে না, দ্বীনের মধ্যে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে এসেছে দলিল, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে দলিল এসেছে। এটা এই দুইটি কথা হচ্ছে দ্বীনটার ভিত্তি হচ্ছে ইখলাস এবং কি মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবার আসেন, পথভ্রষ্ট লোকরা বলতেছে যে দ্বীনের ভিত্তি হচ্ছে 3 চাকার উপর।
এটা শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, এরকম কথা কেউ শুনছে কিনা? দিনের ভিত্তি হচ্ছে কিসের উপর? বলে এটা রিক্সার মতো, বাংলাদেশের রিক্সার মতো, রিক্সা সিএনজির দিনের তুলনা করতেছে। জাহিল, জাহিল, কত বড় জাহিল চিন্তা করেছেন? জাহালতের একটা পর্যায়ে আছে। ইসলামকে যারা বুঝতে পারে নাই তারা সাধারণ পাবলিককে, সাধারণ মানুষকে এমনভাবে বোকা বানাচ্ছে যে মানুষ পথভ্রষ্ট হওয়ার জন্য তাদের এই কথাগুলো শুনে আর মনে করে যে এটাই ঠিক আছে। ওটা দিনের ভিত্তি হচ্ছে তিনটি বিষয়ের উপর। এই তিনটি বিষয়, এক নম্বর ভিত্তি হচ্ছে মানে যারা দেওবন্দি তারা হচ্ছে মানে দেওবন্দের অনুসারী হবে, তারা যে মানে এক নম্বর চাকা। দুই নম্বর চাকা হচ্ছে তবলিগ জামাত, তিন নম্বর হচ্ছে কওমি মাদ্রাসা। এই তিন চাকার উপর বলে ইসলাম চলে। এগুলো শুনেন না আপনারা? এটা সালাফদের মানহাজের সাথে কঠিন সাংঘর্ষিক বিষয়। সলফে সালেহিন এই দুটি মানহাজের উপর দিনটাকে কি করেছেন? প্রতিষ্ঠিত করেছেন। দিন যদি আপনার ওজন করেন তাহলে এই দুইটা ঠিক আছে কিনা দেখতে হবে। আর তারা দেখবে যে এই লোক দেওবন্দি কিনা, এই লোক তবলিগ করে কিনা। নাউজুবিল্লাহ। হেদায়েতভ্রষ্ট চিন্তাধারা। চিন্তা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়শ বছর পর এটা চালু হয়েছে? এটা দ্বীনের ভিত্তি হতে পারে কিভাবে? কত বড় জাহেলি বক্তব্য। আবার মানুষের কাছে দিচ্ছে, ওই মানুষগুলো এই বাংলাদেশে শুনতেছে। এরা শুনতেছে কি কারণে এই কথাগুলো? এদেরকে কে বলেছে? আসুন এবার আমরা এই বিষয়গুলোকে আরেকটু তাফসীল করব। সালাফদের মানহাজ অনুযায়ী দুইটি কথা বললাম, একটা হচ্ছে কি ইখলাস, আর হচ্ছে মুতাবা। ইখলাস হচ্ছে খালিসভাবে আল্লাহর জন্য করা, মুতাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এখানে 6টি পয়েন্ট রয়েছে, এটা আলোচনা করছি, এক্সিট করে যাচ্ছি, সামনে আলোচনার মধ্যে আনবো, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য এক্সিট করে যাচ্ছি এই 6টি পয়েন্ট। এবার আসতেছি যেটা, সেটা হলো এটাকে আমরা রেখে চলে যাচ্ছি, স্কেপ করে যাচ্ছি। এই দুটি মূলনীতির দিক থেকে মানুষ চার প্রকার। কয় প্রকার মানুষ? মানুষ কয় প্রকার? চার প্রকার। আসুন, প্রথম প্রকার হচ্ছে আহলুল ইখলাস লিল মা'বুদ ওয়াল মুতাবাআতি লিন নবী। যারা ইখলাসের দিক থেকে ঠিক আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআতের দিকে ঠিক আছে, এরা হচ্ছে প্রথম প্রকার। এরা হলো কি? প্রথম প্রকার। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন, ওয়া হুম আসহাবু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরাই হচ্ছে মূলত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের সাথী, অনুসারী। কারণ এখানে বুঝলেন এই কথা সব আছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের উপর শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন 5 খণ্ডে। কয় খণ্ডে বলেন? অনেক বিস্তারিত বিষয়টি আলোচনা করেছেন। এই যারা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অনুসারী, এরাই হচ্ছে মূলত আহলুল ইখলাস ওয়াল মুতাবা। যারা সত্যিকার ইখলাস এবং মুতাবা এই দুইটাকে একসাথে করতে পেরেছে। এরা কিভাবে? এক, ফাআমালুহুম কুল্লুহা লিল্লাহ, যত কাজ করবে সব আল্লাহর জন্য করবে। মানে আপনি দুনিয়ার কাজও আল্লাহর জন্য করতে পারেন। কি দুনিয়ার কাজ আল্লাহর জন্য করা যায় না? আপনারা কি মনে করেন? হ্যাঁ, কারণ আপনার এখানে এই যে যত কাজ আছে, আপনার বান্দার যত কাজ আছে, সমস্ত কাজকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির দিকে কি করবেন? তিনি নিয়ত করে নেবেন। কারণ আমি এই কাজগুলো করতেছি আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পুরোটাই আল্লাহর জন্য, যা আছে আল্লাহর জন্য। এক নম্বর হচ্ছে সমস্ত কাজ আল্লাহর জন্য করে তারা। ওয়া আকওয়ালুহুম লিল্লাহ, তাদের সমস্ত কথা আল্লাহর জন্য, যা মুখ থেকে বের হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো বক্তব্য বের হবে না। যেমন কাজ আল্লাহর সন্তুষ্টির বাইরে যাবে না। ওয়া আতাউহুম লিল্লাহ, যা দিবে সব আল্লাহর জন্য দিবে। আপনি আপনার সন্তানকে দিচ্ছেন, আপনি মনে করুন যা আমার এই সন্তানকে দিচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা আমার এই সন্তানকে দিয়েছেন, এই জন্য আল্লাহর জন্য দিচ্ছি। যদি লিল্লাহ করতে পারেন সন্তানকে দিয়ে, তখন সন্তান আপনার কোনোভাবেই বকে যাবে না। এক। দুই নম্বর হচ্ছে সন্তান, মানে সন্তানকে দিচ্ছেন যেটা, এটা তো আপনি কি পেয়ে যাবেন?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাদাকার সওয়াব পেয়ে যাবেন। পরিবারকে দিচ্ছেন, সেখানে সওয়াব পেয়ে যাবেন। ওয়া আতাউহুম লিল্লাহ, তাদের সমস্ত দান হবে আল্লাহর জন্য। ওয়া মানউহুম লিল্লাহ, যদি কাউকে না দেয় শুধু আল্লাহর জন্য দিবে না। বুঝতে পেরেছেন? কারণ কারো থেকে যদি আপনি বারণ করে নেন যে এখানে দিব না, তাহলে কেন টার্গেট থাকবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে আমি যাব না, সুতরাং এখানে দিব না। মানউহুম লিল্লাহ, এটা আল্লাহর জন্য হবে। ওয়া হুব্বুহুম লিল্লাহ, যত ভালোবাসা আছে সব আল্লাহর জন্য হবে। স্ত্রীর ভালোবাসা আল্লাহর ভালোবাসার মধ্যেই ঢুকে দিতে। এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন ওয়াল মাহাব্বাতু কুল্লুহা লিল্লাহ, ভালোবাসা পুরোটাই আল্লাহর জন্য। এখন এর মধ্যে যদি মানে আপনি আপনার অন্তরের মধ্যে মনে করেন ভাগ করলেন, 40% স্ত্রীর জন্য, 20% সন্তানদের জন্য, তারপরে 2% মনে করেন আত্মীয় স্বজন যারা আছে, তো আল্লাহর জন্য কোথায় রাখলেন? কতটুকু? এই তাকসিম করবেন না, আপনি এই ভাগ করবেন না, আপনি পুরোটাই আল্লাহর জন্য করেন। এবং আপনার যত ভালোবাসা আছে, যত আলায়েক আছে, যত সম্পর্ক আছে, সমস্ত সম্পর্ককে আপনি আল্লাহর এই ভালোবাসার মধ্যে নিয়ে আসেন। তাহলে দেখবেন যে এটা ওয়া হুব্বুহুম লিল্লাহ, এই গ্রুপের যত ভালোবাসা আছে সবটাই আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন প্রকৃত ঈমানদার যারা রয়েছে তারা সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। আপনি দেখবেন যে আপনার সবকিছুই আল্লাহ তাআলার ভালোবাসার জন্য, ভালোবাসাটা আপনার পুরোটাই আল্লাহর জন্য। ওয়া বুগদুহুম লিল্লাহ, আর যদি কোনো কারণে কারোর সাথে আপনার বুগদ, ঘৃণা হয়, কারোর প্রতি আপনার যদি কোনো কারণে অনীহা অবজ্ঞা হয়, তাহলে সেটাও আল্লাহর জন্য। বেদাতীদের সাথে আমাদের কি কারণে, তাদের সাথে কোনো বেদাতীর সাথে আমার সাথে কোনোদিন টাকা পয়সা করে লেনদেন হয়েছে আমি জানি না, কারণ আমরা টাকা পয়সার লেনদেন এমনিই করি না। বেদাতীদের সাথে আমাদের কেন মানে ঘৃণা, কেন বেদাতীদের প্রতি আমাদের অনীহা, কেন বেদাতীদেরকে আমরা মানে মানে তাদের প্রতি আমাদের এই খণ্ডন রোধ করা? এর কারণ একমাত্র লিল্লাহ, একমাত্র লিল্লাহ। তো মানে প্রত্যেক যখন আপনি লিল্লাহ করবেন তখন আপনি আবার চূড়ান্ত সীমালঙ্ঘন করবেন না। যতটুকু আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছে ততটুকু করতে পারবেন। কিন্তু এখন যেহেতু হিংসা বিদ্বেষ আল্লাহর জন্য হচ্ছে না, ব্যক্তির জন্য হয়ে যাচ্ছে, ফলে হিংসা বিদ্বেষের ভাষাও কি নোংরা, ভাষাও কি, এটা আলেমদের ভাষা হতে পারে না। খুব ভালো করে খেয়াল করুন, তিনি যেই হন না কেন, আলেমদের ভাষার সাথে, আলেমদের বক্তব্যের সাথে অবশ্যই আদব কায়দার সম্পর্ক থাকতে হবে। আমি মানে আমার মনে চাইলে একটা জিনিস বলে দিলাম, এটা হতে পারে না কোনদিন। হ্যাঁ হতে পারে, ভুল হতে পারে, মানুষের ভুল হতে পারে। ভুল হলে তিনি বলবেন যে এটা আমার ভুলে বলে ফেলছি, তিনি অবশ্যই সেটাকে কি করবেন, স্বীকার করে নেবেন। এবং তিনি কোনো ডান বাম করার দরকার নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর সম্পর্কে জানেন তো। ওই যে আগে বলছি না, ওই সিদকুন নিয়তের মধ্যে কি হয়ে যাবে, ক্রস, কিচ্ছু লাভ হবে না। এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যই হবে না, এগুলো এমনিতেই ম্যানেজ হয়ে যাবে সবটাই। এই জন্য খেয়াল রাখতে হবে আপনাকে যে মানে আমি আমার কথাকে আমি মানুষের কাছে ডাকতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে পারবো কিনা, না, কোনোদিন পারবেন না। কারণ আল্লাহ তাআলা তো আপনার অন্তর সম্পর্কে জানেন। আপনি আমাকে গালি দিয়েছেন হঠাৎ করে, আর আপনি বলছেন যে আরে ভুলে দিয়ে দিয়েছি। আপনি আসলে ইচ্ছা করে বলেছেন। এখন আমি বলেছি ঠিক আছে, ওকে ভুলে দিয়েছেন, কিচ্ছু করার নেই। কিন্তু আল্লাহ তাআলা তো আপনার সম্পর্কে জানেন, আপনি কি আসলে ভুলে করছেন নাকি ইচ্ছাকৃতভাবে করছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কাছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ ছাত্রদের মধ্যে একজন আসলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ মৃত্যুর সময়, একেবারে মৃত্যুর সময়, ইমাম শাফিঈ রহমতুল্লাহর কাছে এক ছাত্র আসলেন, এসে বললেন যে মানে ইমাম আপনার অবস্থা কি? তখন লোকেরা বলল যে মানে প্রশ্ন করো না, উনি খুবই অসুস্থ, মানে উনার শেষ অবস্থা। বলছে যে লা কাউয়া আল্লাহু দাফাক, আল্লাহ তাআলা তোমার দুর্বলতাকে বৃদ্ধি করে দিন। আসলে কি দুর্বলতা বৃদ্ধি করার জন্য দোয়া করছে কিনা? হ্যাঁ, কাউয়া আল্লাহু দাফাক, আল্লাহ তাআলা তোমার দুর্বলতা বাড়িয়ে দিন। মানে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী করুন, বুঝতে পেরেছেন? কিন্তু বলে ফেলছে কি পুরা উল্টা। তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনতে পেলেন, অসুস্থ অবস্থায় তিনি বললেন ওয়াকাউয়ানি আল্লাহু দাফি, যদি আল্লাহ তাআলা আমার দুর্বলতা বাড়িয়ে দেন তাহলে আমাদের মেরে ফেলবে, তুমি তো আবার কি করলে?
কি বললো এটা? বলে ইমাম আমি তো মা আরাদতু ইল্লা খায়রান, আমি জানি তুমি যদি আমাকে গালিও দাও তুমি ভালোই আমার জন্য চাও, এটা আমি জানি, তোমার অন্তর এটাই, বুঝতে পেরেছো? তুমি গালি দিলেও আমি জানি তুমি আমার জন্য ভালো চাও, সেটা আমি জানি, কিন্তু তুমি যেটা বলছো সেটা ভুল। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমাদের বলার মধ্যে ভুল হলেও সেটাকে ভুল হিসেবে কি করতে হবে? ভুল হিসেবে স্বীকার করে নিতে হবে, ভুল হিসেবে নিতে হবে। এদের ফামুআমালাতুহুম যাহিরান ওয়া বাতিনান লিওয়াজহিল্লাহি ওয়াহদাহু, তাদের যত কাজ আছে প্রকাশ্য সব কিছু একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যত লেনদেন আছে সমস্ত লেনদেনের মধ্যে কিছু লেনদেনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর কিছু লেনদেনের মধ্যে শয়তানের সন্তুষ্টি, এটা তাদের কাছে নেই। কারা এরা? প্রথম দল কারা বললাম? এরাই হচ্ছে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরাই হচ্ছে আসহাবুল ইখলাস, ইখলাসের অনুসারী যারা এরা প্রথম দল। এরা কি প্রথম দল? দ্বিতীয় নম্বর দল। কয় দল বলেছে মানুষ? সময় আর কিছু পাবো তো ইনশাল্লাহ, না 10 মিনিট, না 10 মিনিটের মধ্যে এটা খুব দ্রুত বলে দিতে হবে, কিন্তু অনেক কথা রয়েছে সেটা হয়তো বলতে পারবো না। দ্বিতীয় দল হচ্ছে ইখলাস এবং মুতাবাআর ক্ষেত্রে দ্বিতীয় দল হচ্ছে মান লা ইখলাস লাহু ওয়া লা মুতাবাআহ, যার ইখলাসের নামগন্ধ নেই, সুন্নাতেরও নামগন্ধ নেই, অনুসরণের নামগন্ধ নেই। ফালাইসা আমালুহু মুআফিকান লিশারঈ, তার আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে এই তরিকা অনুযায়ী হচ্ছে না। ওয়ালাইসা হুয়া খালিসান লিল মা'বুদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস ভাবে হচ্ছে না। শুধুমাত্র এগুলো যে আমলগুলো করতেছে এই আমলগুলো ওই সমস্ত আমল যেগুলোর মাধ্যমে হয়তো লোক দেখানো অথবা মানে বাহ্যিক লৌকিক মানে কাজ করা, আর কিছুই না। এরা হচ্ছে প্রথম দল, হচ্ছে যারা এরা হলো মুনাফিকরা। এরা 4 দল। এরা কয় প্রকার? 4 দল। দ্বিতীয় হচ্ছে কবুরিয়ুন, কবরীরা, না ইখলাস রয়েছে না মুতাবাআত রয়েছে, তো কিছু নেই, মন গড়া ইবাদত করতেছে, মন গড়া ইবাদত করতেছে। ইসলামের মধ্যে এদের কোনো স্থান নেই, এদের দ্বীনের কোনো ভিত্তি নেই, এদের আমলের কোনো ভিত্তি নেই, দ্বীনেরও কোনো ভিত্তি নেই, এদের ইবাদতের কোনো কিছুই নেই। 3 নম্বর হচ্ছে আসহাবুত তুরুক, বিভিন্ন তরিকার অনুসারী যারা আছে এরা, কারণ এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করে না এবং আল্লাহর ইখলাস এদের মধ্যে নেই। এদেরকে আপনি দেখবেন যে এরা ইখলাসের সাথে জড়িত নেই, কারণ ইখলাস পরিপূর্ণ ইখলাস ছাড়াই। তাদের ইখলাসটা হচ্ছে তাদের তরিকার জন্য। তাদের অধিকাংশ লোক তারা ইবাদত করে, ইবাদতের মধ্যে ধ্যান করে বিষয় সালাতের মধ্যে পীর সাহেবের কি করবেন? মুরাকাবা করবেন। সালাতের মধ্যে আল্লাহর ইবাদত করতেছে, সেখানে মানে বিষয় মুরাকাবা করবে। মানে মুরাকাবা বলতে যারা মুরাকাবাকে বোঝায় না, তারা মুরাকাবা বলতে ধ্যানকে বোঝায়, কিন্তু মুরাকাবার ধ্যান এক জিনিস নয়, ধ্যান সম্পূর্ণ একটি আলাদা বিষয়, মুরাকাবা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু তারা এটাকে একটা বিকৃত অর্থ করেছে, মুরাকাবাকে ধ্যানের মতো একটা অর্থ করেছে। ধ্যানটা আসলে কিন্তু মুরাকাবা নয়, ধ্যানটা হচ্ছে আল খায়াল, আত-তাখায়্যুল, এটা হচ্ছে ধ্যান আরবিতে। ধ্যানের আরবি কি? আত-তাখায়্যুল, কোনো জিনিসকে মানসে কি করা? পরিকল্পনা করা, কল্পনায় নিয়ে আসা, এটা হচ্ছে তাখায়্যুল। এটা মুরাকাবা নয়। মুরাকাবার যারা অর্থ করেছে তারা জাহিল এবং সামান্যতম জ্ঞান নেই। মুরাকাবা ইসলামের মৌলিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা কত নম্বর? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আল মুবতাদিআ, বেদাতিরা। বেদাতি যারা আছে তাদের আসলে ইবাদতের মধ্যে তারা ইখলাস দেখাইলেও কিন্তু ইখলাস নেই, এই জন্য যেহেতু নিজের মন গড়া ইবাদতের মধ্যে ইখলাস আসে না, ইখলাস হয় না। আপনি যদি তৈরি করেন ইবাদত, এই তৈরি করা ইবাদতের মধ্যে ইখলাসের কোনো সুযোগই নেই, এটা তো ইবাদত হিসেবে স্বীকৃত হয় নাই, তাহলে এখানে ইখলাস কিসের হবে? এই কারণে এই লোকগুলো ইখলাস থেকে বঞ্চিত। মুবতাদিআ, বেদাতি যারা আছে তারা, এরা নিজেদের কাজ, নিজেদের আমলটাকে তারা অনেক বড় মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, যারা নিজেদের কৃতকর্মের জন্য মনে মনে খুব খুশি হয়, তাদেরকে আপনি এটা ধারণা করবেন না। কারা এরা? নিজেদের কৃতকর্মের অনেক বড় বুজুর্গ। কি বুজুর্গ? কবরের মধ্যে গিয়ে সব ফয়েজ বের করে নিয়ে আসে। বুঝতে পেরেছ? এই বুজুর্গের অবস্থা কি হবে? এর ইখলাসও নেই, এর মুতাবাআতও নেই, কোনোটাই নেই। আল্লাহ তাআলা বলেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, তাদের ইবাদতের ব্যাপারে, তাদের আমলের ব্যাপারে তারা মনে করতেছে যা করছে এগুলোর মধ্যে তাদের সন্তুষ্টি রয়ে গিয়েছে, আত্মগর্ব করতেছে, খুশি হচ্ছে। এদেরকে এই ধারণা করো না। ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, আর যেই আমল তারা করে নাই সেক্ষেত্রেও তারা চায় যে যুদ্ধে যায় নাই। বুঝতে পেরেছি? এটা সূরা আলে ইমরানের শেষের দিকে বলতেছে, মানে ওয়া ইউহিব্বুনা, আর এটাও পছন্দ করে ভালোবাসে যে আন ইউহমাদু, তাদের প্রশংসা করা হোক, বিমা লাম ইয়াফআলু, যে কাজটা তারা করে নাই সেই কাজ। এদেরকে ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব, আযাবের থেকে তারা বাঁচবে, দূরে থাকবে, এটা আপনি কোনোদিন ধারণা করেন না। বাঁচবে না, আযাব থেকে তারা দূরে অবস্থান করতে পারবে না, কারণ আযাব তাদের কাছে, কারণ এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, নিজের কাছে খুব গ্রহণযোগ্য, ভালো লাগতেছে। এই সমস্ত ইবাদত এখানে ওই সমস্ত ব্যক্তিদের করা বলা হচ্ছে তারা নিজেদের মন গড়া ইবাদত নিয়ে আসতেছে। বেদাতি, কবর পূজারী, যাদের কথা বললাম, এই 4টি ফিরকা বললাম না, এরা সবাই মূলত ইবাদত করতেছে, কিন্তু ইবাদত এবং নিজের ইবাদতের ব্যাপারে নিজে খুবই প্রশংসা করতেছে, খুবই প্রশংসা করতেছে, ভালো কাজ করতেছে। তাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে লা তাহসাবান্নাহুম, তাদেরকে আপনি মনে করবেন না বিমাফাজাতিন মিনাল আযাব, আল্লাহর আযাব থেকে তারা অনেক দূরে আছে, না, আল্লাহর আযাব। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুত তাফসীর করে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি অন্যরা বলতেছেন ইয়াফরাহুনা বিমা আতাউ মিনাল বিদআতি ওয়াদ দালালাতি ওয়াশ শিরক, তারা আনন্দিত হয়, খুশি হয় যেই সমস্ত কাজ তারা করেছে বিদআত, বিভ্রান্তি, শিরক, এগুলোতে। ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু, আর তারা পছন্দ করে তাদের প্রশংসা করা হোক বিইত্তিবাইস সুন্নাতি ওয়াল ইখলাস, যে সুন্নাত এবং সুন্নতে তারা অনুসরণ করেছে এবং ইখলাস করেছে, তাদের এইভাবে প্রশংসা করা হোক। কাজ করতেছে খারাপ, কিন্তু প্রশংসা করা হোক যেটা তারা করে নাই, সুন্নতের অনুসরণ করে নাই, তারপরে ইখলাসেরও তারা অনুসরণ করে নাই। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম এখানে উল্লেখ করেছেন, তারা হচ্ছে পথভ্রষ্ট। এটা হলো কত নম্বর দল? দ্বিতীয় দল। তৃতীয় দল হচ্ছে মান হুয়া মুখলিসুন ফি আমালিহি লাকিন্নাহা আলা গায়রি মুতাবাআতিল আমর। মুখলিস, তার কাজের মধ্যে মুখলিস, বুঝতে পেরেছেন? কিন্তু কাজটা পুরাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে। লাকিন্নাহু গায়রু মুহসিন, মুখলিস গায়রু মুহসিন। মুখলিস আমলের মধ্যে, মুখলিসুন ফি আমালিহি, তার কাজের মধ্যে সে ব্যক্তি মুখলিস, কিন্তু গায়রু মুহসিনিন ফি আমালিহি, আমালের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্বাচার অনুসরণ করার কথা ছিল সেই নির্বাচার অনুসরণ সে করে না। এরা হচ্ছে জুহালুল উব্বাদ, যারা ইবাদতের মধ্যে জাহিল রয়েছে, তারা এরা হচ্ছে 3 বা 4 দল। 1 নম্বর হচ্ছে আসুফিয়া, যে সমস্ত সুফিরা একেবারেই পথভ্রষ্ট হয়ে মানে ভিন্ন হয়ে গেছে, তারা নয়। এরা হচ্ছে সুফিদের প্রথম পর্যায়ে যারা ছিল, যারা তাসাউফ বলতে জুহুদ এবং এই ধরনের বিষয়কে মনে করত, তারা আসুফিয়া। সুফি চিন্তাধারার অধিকারী যারা আছে এরা সবাই আপনি দেখবেন যে কাঁদতে কাঁদতে শেষ, চোখের পানিগুলো। আর চোখের পানি কিন্তু এটা সহজ জিনিস না, বুঝলেন না? এটা এমন নয় যে মলম লাগায় চোখের পানি বের করে ফেলবেন, কঠিন আছে। চোখের পানিটা কি আছে? কঠিন আছে। কাঁদতে কাঁদতে শেষ, যার হয়ে যাচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নেই? অনুসরণ নেই। ইহুদি খ্রিস্টানরা তাদের গির্জার মধ্যে কাঁদতে কাঁদতে শেষ। আমরা কোন জায়গায় গিয়েছি, কান্নার আওয়াজে বুঝলেন না, সারা রাত ঘুমাইতে পারি নাই। সে আমি মনে করলাম যে এখানে কি, বলেছি খ্রিস্টানদের গির্জা। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করতেছে।
চিন্তা করেন, কাঁদতেছে আল্লাহ তাআলার কাছে, কি কাঁদতেছে? এটা এই হচ্ছে তারা নিজেদের কাজ মানে আন্দাজের উপর করতেছে, আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা করতেছে, কিন্তু আল্লাহ সন্তুষ্টি এখানে নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ বলতেই করে নাই। দ্বিতীয় ফেরকা হচ্ছে আত-তাবলিগিয়ুন, তাবলিগি সম্প্রদায়। এদের মধ্যে ইখলাস পাবেন, টাকা দিয়ে শেষ করে ফেলতেছে। আমাদের লোকদেরকে বলছে কিছু সাহায্য করেন, আস্তে করে তাকাতে তাকাতে সে পিছের দিক চলে যাবে, বুঝতে পারছেন? কিন্তু এরা মানে দেখবেন যে মানে তাদের ইখলাস আছে, কিন্তু তাদের সুন্নাহর অনুসরণ নেই, সুন্নাহ নেই। বলছে ভাই এগুলো কি করতেছেন? কে করতে বলছে এগুলো? বলছে মুরব্বীরা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা বলতে পারবে না, মুরব্বীরা বলছে, মুরব্বীদের কথা অনুযায়ী চালা যাচ্ছে। তৃতীয় দল হচ্ছে দেবন্দিয়ুন, প্রথম পর্যায়ে দেবন্দীরা, পরবর্তী পর্যায়ে দেবন্দীরা বেশি পথভ্রষ্ট। দেবন্দীতে দুটো ফেরকা, একটা হচ্ছে আর দেবন্দিয়ুন আর মুতাকাদ্দিমুন, দেবন্দি আল মুতাকাদ্দিম আল উলা, প্রথম পর্যায়ে দেবন্দীরা। আর দেবন্দীদের এখন বর্তমান যে লেটেস্ট যে ফেরকা, এরা আরো বেশি পথভ্রষ্ট, এদের আকীদা আরো বেশি পথভ্রষ্ট, বুঝতে পেরেছেন? এদের ইখলাস আছে কাজের মধ্যে, কিন্তু সুন্নাহ নেই, কাজের মধ্যে সুন্নাহ নেই। এরা কবর থেকে ফয়েজ বিশ্বাস করে, তারা মনে করে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, মানে দুনিয়ার যে জীবন রয়েছে এই জীবনে জীবিত। এবং তাদের অসংখ্য কবর পূজারীরা কবরে গিয়ে কি করে, কবরওয়ালার কাছে চায়, এরা কবরওয়ালার কাছ থেকে ফয়েজ নেই। তো দুইটার মধ্যে পার্থক্য কি করতে করে দিতে পারবেন? তো আপনি পারবেন কিনা? আপনি কে পারবেন এখানে? আমি বহুদিন চেষ্টা করেছি, বহু গবেষণা করেছি, তাদের সমস্ত কিতাব ঘাটাঘাটি করে, কিন্তু আমি কোনো পার্থক্য করতে পারিনি। দুইটা একই জিনিস, একটা হচ্ছে জিন্দা বুঝা আর হচ্ছে মুর্দা বুঝা, বুঝতে পেরেছেন? দুইটা একই জিনিস, দুইটা একই ধরনের কাজ, দুইটি একই ধরনের কাজ। আরেক ফেরকা হচ্ছে এরা হচ্ছে আল উবাদুল জুহাল, জাহেল আবেদ, ইবাদত করতেছে, ইবাদত জানেই নেই, জানার চেষ্টাও করে নেই। এরা আমাদের সমাজের মধ্যে অনেক লোক রয়েছে, নামাজ পড়তেছে, নামাজটা কার কাছ থেকে শিখলেন? কোন তরিকায় নামাজ পড়তেছেন? কে বলছে এই নামাজ পড়তে জানেন না? চতুর্থ হচ্ছে, সময়ের কারণে এই বিষয়ে আলোচনা করতে পারলাম না। চতুর্থ নম্বর যেটা, সেটা হলো যার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আছে, কিন্তু ইখলাস নেই। কিন্তু কি নেই? ইখলাস নেই। ঈমানদারদের মধ্যে বেশিরভাগেরই এই সংকট রয়েছে। এরা হলো, প্রথম দল হচ্ছে আল মুরাইন। মুরাইন হচ্ছে লোক দেখানো যারা কাজ করেন। দ্বিতীয় দল হচ্ছে আল মুনাফিকুন, মুনাফিক যারা আছে, আসলে অন্তরের মধ্যে মানে তাদের কাজ হয়তো করতেছে, কিন্তু কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইখলাস থাকার কথা ছিল, সেই ইখলাস তাদের কাজের মধ্যে নেই। ফলে তারা নিজেদের জীবনে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের যে তাহকিক করা দরকার, সেটাকে তারা করতে পারে নাই। আজকের আলোচনায় এখানে আমরা যে বিষয়টি, এই যে মূলনীতি আমরা আলোচনা করলাম, প্রথম মূলনীতির মধ্যে মূলত দ্বীনের বা ইবাদতের মৌলিক ভিত্তি হচ্ছে দুটি। এখান থেকে বোঝা যায় যে আমলের ক্ষেত্রে এক নম্বর পয়েন্ট হচ্ছে লাইসাতিল ইবরাতু বিসূরাতিল আমল। আমলের যেই ধরন আছে, এই ধরনেরটাই মূলত এখানে ধর্তব্য নয়। ওয়া ইন্নামাল ইবরাতু বিমাকসাদি ফাইলিহি। আমলের ক্ষেত্রে যেই উদ্দেশ্যে আমল করেছেন, এটা হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কাজ যিনি আমলটা করেন, এই আমলকারীর যে উদ্দেশ্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ইবাদতের মধ্যে ইবাদতটা উদ্দেশ্য না, ইবাদতটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু ইবাদতের উদ্দেশ্যটা আপনার ঠিক থাকতে হবে। ইবাদতের মধ্যে মৌলিক বিষয় হচ্ছে মানে মাকসাদ ফাইলিহি, যিনি ইবাদতটা করছেন, ইবাদতটা কেন করতেছেন? নামাজ আদায় করে আসলেন 5 ওয়াক্ত সবসময় ঠিকঠাক মতো, কিন্তু কেন আদায় করতেছেন জানেনই না, কি উদ্দেশ্যে আদায় করতেছেন জানেনই না, তাহলে হলো না। 2 নম্বর বিষয় হচ্ছে লাইসাতিল ইবরাতু বিআদাদ ওয়া কাসরাতিল আমল। আমল বেশি হোক, আমলের সংখ্যা কতটুকু হলো, এটা মূলত উদ্দেশ্য নয়, এটা এখানে ইবরত নয়, এটা ধর্তব্য নয়। ওয়া ইন্নামাল ইবরাতু বিসিফাতিল আমল।
আমলের বৈশিষ্ট্যতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বৈশিষ্ট্যে মণ্ডিত কিনা, এটা হলো উদ্দেশ্য। আমলের মধ্যে এটাই উদ্দেশ্য। আমলটা সংখ্যা অথবা কত বেশি করলাম, যেমন আপনি কোরআন খতম কত বেশি করলেন, আপনি নফল নামাজ কত শত পড়লেন, আপনি সিয়াম কত বেশি করলেন, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আপনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফা সুন্নাহ অনুযায়ী আপনার আমলটা করতে পারলেন কিনা, সিফাতুল আমলটা ঠিক আছে কিনা। 3 নম্বর যেটা ছিল লাইসাতিল ইবরাতু বিকাসরাতিল আমিলিন, কতজন মানে এই আমল করে এটার মধ্যে ইবরত নয় দ্বীনের ব্যাপারে। অনেক বেশি সংখ্যক ভাই মানে হাজার হাজার কোটি কোটি মানুষ মিলাদ করতেছে, আর আপনি একজন এসে বললেন যে মিলাদ করা বেদাত, এটা আমাদের কাছে ইবরত নয় দ্বীনের ব্যাপারে। কাসরাতুল আমিলিন, যে আমলটা করতেছে সংখ্যক এত সংখ্যক লোক করতেছে, এটা এখানে দর্তব্য বিষয় না, এর কোনো মূল্য নেই আমাদের কাছে, কোনো গুরুত্ব নেই। সারা পৃথিবী মানুষ করলে কোনো গুরুত্ব নেই, যদি সুন্নাহ এই ইখলাস এবং মুতাবাআতের সাথে এর মিল না থাকে, এটা বাদ, এটা গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা লাইসাতিল ইবরাতু বিতাআতি আল মুতানাব্বিয়িন বালিল ইবরাতু বিইত্তিবাইন নবী, যারা নিজেদেরকে নবীর জায়গায় নিয়ে গিয়েছে তাদের আনুগত্যের মধ্যে কোনো ধরনের আনুগত্যের কোনো গুরুত্ব নেই, বরং আনুগত্য নবীর আনুগত্যের মধ্যে গুরুত্ব রয়েছে। একজন নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, আর মুতানাব্বি হচ্ছে যে নিজেকে নবীর জায়গায় নিয়ে গিয়েছে। জামা কাপড়, পোশাক পরিচ্ছেদ, কথাবার্তা মানে যেন নিজে হালাল করতে পারেন, নিজে হারাম করতে পারেন, খবরদার। এদের আনুগত্যের মধ্যে কিচ্ছু নেই, এদের আনুগত্যের মধ্যে কিচ্ছু নেই। তাহলে দ্বীনের এই মৌলিক মূলনীতি সালাফদের সাথে সাংঘর্ষিক হবে। এই জন্য মানে যদি আপনি মানে যারা নিজেদেরকে মনে করে যে আমরা নবীর পর্যায়ে চলে গেছি, ভাবসাবটা এমন যে মনে হচ্ছে যেন, বরং কেউ তো নবীর থেকে উপরে নিচে এমন ঘোষণা যে নবীরা এই পর্যন্ত, যেমন শিয়াদের বক্তব্য হচ্ছে শিয়াদের ইমামরা এমন মাকামে পৌঁছে গিয়েছে যে নবী এবং রাসূলগণ সেই মাকামে পৌঁছতে পারবে না। কত বড়! তো এইটা এখান থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে মূলত দ্বীনের মৌলিক বিষয় হচ্ছে এই দুটি জিনিসের উপর, ইখলাস এবং মুতাবা। এটাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের ইবাদত আমল সব ক্ষেত্রেই আমরা সত্যিকার সালাফদের যে মানহাজ রয়েছে সে মানহাজের অনুসরণ করতে পারবো। এটা হচ্ছে সালাফদের মানহাজের জন্য প্রথম মূলনীতি, যে মূলনীতিটা আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা এই বইয়ের আলোকে চেষ্টা করব, এখানে অনেক দীর্ঘ বই তো এত বিস্তারিত আলোচনা করা যাবে না, কিছু কিছু কথা আমরা আলোচনা করব এবং চেষ্টা করব মৌলিক মূলনীতিগুলো ইনশাআল্লাহ তাআলা এই বই থেকে গ্রহণ করার জন্য। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।